গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। যে আলিপুর আবহাওয়া দপ্তর যে বার্তা পাঠিয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া বইতে পারে, কালবৈশাখীর সূচনা হতে পারে। অর্থাৎ বাংলা নববর্ষের প্রথম দিনে কিন্তু কালবৈশাখীর একটা সম্ভাবনার কথা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের ক্ষেত্রে সহ দার্জিলিং এবং কালিম্পংয়ের কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে মধ্যবঙ্গে বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার ক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। তবে আকাশ প্রধানত আংশিক মেঘলা থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের একেবারে সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তর। তবে এই আজ থেকে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যে তাপপ্রবাহের কিন্তু একটা শুরু হয়ে গেছে। যা অহনা নামে যেটা আসছে সেটা গোটা পশ্চিমবঙ্গে কিন্তু তাপমাত্রা আগামী কয়েকদিন 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে, বিশেষ করে দক্ষিণবঙ্গে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। হেমতাবাদে বিজেপি প্রার্থী হরিপদ বর্মনের সমর্থনে শুক্রবার দুপুরে রোড শো করবেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার সকাল থেকে জোর প্রস্তুতি চলছে বিজেপির পক্ষ থেকে। এদিন হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় পতাকা লাগায় বিজেপির দলীয় কর্মীরা। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। প্রকাশিত হলো সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল। আর ফল প্রকাশ হতেই অভাবনীয় সাফল্য পেল সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম স্কুল। এবছর সারদা বিদ্যা মন্দির থেকে দশমের পরীক্ষায় বসেছিল 109 জন পরীক্ষার্থী। সকলেই সাফল্যের সঙ্গে কৃতকার্য হয়েছে বলে জানা গিয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে। তবে বিশেষ সাফল্য পেয়েছে অরুণিকা ঘোষ, যার প্রাপ্ত নম্বর 98.8%, দিব্যজ্যোতি চৌধুরী, যার প্রাপ্ত নম্বর 98.6% এবং অয়ন্তিক হালদার, যার প্রাপ্ত নম্বর 98.4%। বিদ্যালয়ের অধ্যক্ষ রাজবলি পাল সমস্ত পরীক্ষার্থীদের তাদের সাফল্য এবং আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, তার আগে শুরু হলো তৎপরতা হেমতাবাদে। নির্বিঘ্নে যাতে ভোট হয় এবং ভোটারদের আশ্বস্ত করতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে রুটমার্চ করলেন পুলিশ সুপার ডক্টর সোনোয়ানে কুলদীপ সুরেশ সহ প্রশাসনিক আধিকারিকরা। বৃহস্পতিবার বিকেলে হেমতাবাদের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন পুলিশ সুপার ডক্টর সোনোয়ানে কুলদীপ সুরেশ। পাশাপাশি আগামীকাল শুক্রবার বিজেপি প্রার্থীর সমর্থনে হেমতাবাদে রোড শো করতে আসছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। সেই দিকে লক্ষ্য রেখে সদর এলাকা ঘুরে দেখেন পুলিশ সুপার ডক্টর সোনোয়ানে কুলদীপ সুরেশ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। নারী শক্তি বন্দনা আইনের সমর্থনে মহা মিছিল অনুষ্ঠিত হলো হেমতাবাদে। বৃহস্পতিবার বিকেলে হেমতাবাদ বিধানসভার বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এই মিছিল হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করার পাশাপাশি হেমতাবাদ শালবাগান গৌরাঙ্গ ক্লাবের ময়দানে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে হেমতাবাদ বিধানসভার বিজেপি প্রার্থী হরিপদ বর্মন, মহিলা নেত্রী সৌমিতা সরকার, সুপর্ণা ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন। পুরনো মেজাজে বহরমপুরে জনসংযোগে অধীর রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার সকালে বৈশাখের তীব্র রোদ উপেক্ষা করে বহরমপুর শহরের বান্ধব প্রেসের মোড় থেকে রানীবাগান দুর্গা মন্দির পর্যন্ত পদযাত্রা করেন তিনি। পথে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রবীণদের আশীর্বাদ নেন। মহিলাদের উপস্থিতিতে জমে ওঠে জনসংযোগ কর্মসূচি।
জেলা জুড়ে সম্পন্ন হলো তৃতীয় পর্যায়ের ভোট কর্মীদের প্রশিক্ষণ। রায়গঞ্জের বেশ কয়েকটি বিদ্যালয় ভোট কর্মীদের তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ ছিল বৃহস্পতিবার। এদিন প্রশিক্ষণের পাশাপাশি পোস্টাল ব্যালটের মধ্য দিয়ে ভোট গ্রহণ করা হয় ভোট কর্মীদের। ইভিএম সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় তাদের। প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। সুষ্ঠু ব্যবস্থাপনা থাকায় খুশি ভোট কর্মীরা। ভোট গ্রহণ পর্বে বিগত দিনে অশান্তির কারণে কিছুটা দুশ্চিন্তায় থাকলেও প্রশাসনের প্রতি আস্থা রয়েছে ভোট কর্মীদের মধ্যে বলে জানান তারা। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।